হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ, একদমই নিউ। আর এটা হচ্ছে এপ্রিলের একটা ভ্লগ মানে আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে অ্যাড করেছি। এটা হচ্ছে হিমাচলের ভ্লগ, যখন আমরা হিমাচল গেছিলাম আগের মাসে। তো আমরা এখানে এয়ারপোর্টে জাস্ট পাশে একটা রেস্টুরেন্টে এসেছিলাম খাবার প্যাক করানোর জন্য, কজ আমাদের দুপুরের ফ্লাইট ছিল আর আমাদের কলকাতা থেকে দিল্লির ফ্লাইট ছিল, 2 ঘন্টার ছিল। তো স্বাভাবিক দুপুরের টাইমটা খিদে পেয়ে যেত, আর সকালে আমরা কিছু খেয়েও বেরাইনি। তো সেই জন্য আমাদের খাবার প্যাক হচ্ছিল, আর এখানে আমি আর রিক্তা বসে ওয়েট করছিলাম। আর মা, বাবা আর মামনি বাপি আমাদের বলছিল যে সাবধানে যেতে, পৌঁছে টেক্সট করতে, কল করতে। তো আমরা একটু গল্প করছিলাম। তো খাবার প্যাক করানোর পর আমরা এয়ারপোর্টে পৌঁছেও যাই, কারণ এয়ারপোর্ট থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স বেশি ছিল না, একটুখানি ছিল। তো আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাই, যেহেতু আমাদের বোর্ডিং ছিল 1টা থেকে, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাই। আর এখানে সবাই হাই করছে ক্যামেরার দিকে তাকিয়ে। বাবা আর বাপি সামনের দিকে বসেছিল। আর এটা হচ্ছে এয়ারপোর্টের গেটে এন্ট্রান্সের সময় আমাদের চেকিং হচ্ছিল, সব চেক ফেক করে নিচ্ছিলো, আর আমরা লাইনে ছিলাম, যেহেতু অনেকটা লাইন ছিল তখন। দেন এয়ারপোর্টে ঢুকে আমরা ব্যাগের ওয়েট চেক করি, আমাদের লাগেজগুলোর, যেগুলো সব ঠিক ছিল। তারপরে আমরা ব্যাগেজগুলো দিয়ে দিই। আমরা এখন এয়ারপোর্টে আছি গাইস, আর এখানে এরা দুজন বসে আছে। আর আমাদের ফ্লাইট কটায়? আমাদের ফ্লাইট দুটোয় ফ্লাইট। তোদের কি এক্সাইটমেন্ট হচ্ছে একটু? না, এক্সাইটমেন্ট হচ্ছে না, আমার ভালো ভালো কিন্তু আমার কানে ব্যথা হওয়ার টেনশন হচ্ছে, কারণ আগের এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল না ফ্লাইটে, ওটা ওই জন্য কানে ব্যথা নেই। আর এখনও দেরি আছে আমাদের, যখন যাব তখন আবার ভিডিও করব। তো এটা হচ্ছে ফ্লাইট থেকে নামার জাস্ট কিছুক্ষণ আগে, আর যেমন বলার তেমন কাজ, আমার দিদির কানে ব্যথা শুরু হয়ে গেছিলো। ওর ফ্লাইটে ওঠার পর একটু স্টার্ট হয়েছিল, তারপরে যখন আমরা নামছিলাম তখন ওর ঠিক হয়ে গেছিলো। এখন ও অনেক বেটার আছে, নিজেই বলছে। হ্যাঁ, তো আর এখানে আমি একটু রিক্তার সাথে গল্প করছিলাম। রিক্তা একটু বলছিল যে আমরা খেতে এসেছি, কারণ ফ্লাইটে লিটারালি আমরা যা খেয়েছি, আমার মনে হয় না আমাদের মতো করে কেউ খেয়েছে বলে হতো। মানে এটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, আমাদের কোনো কিছু প্রবলেমও হয়নি আর কিছু না। আর এটা হচ্ছে বাইরের ভিউ, যেখানে আমাদের কিছুই দেখা যাচ্ছে না, বাট স্টিল একটা তুলেছিলাম ক্লিপ। আর খুব এক্সাইটেড আমরা নামবো বা দিল্লিতে, তাই জন্য। তো এটা হচ্ছে ল্যান্ডিংয়ের পর আমরা বাসে ছিলাম। আমি ল্যান্ডিংয়ের ক্লিপসগুলো নিতে পারিনি, কারণ অ্যাজ ইউজুয়াল আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, তো আমি নিতে পারিনি। বাট এটা বাসের ভেতরে যখন আমাদের ড্রপ করছিল এয়ারপোর্টের সামনে, এটা সেই টাইমের। তো এয়ারপোর্টে আমরা জিজুকে খুঁজি, দেন আমরা একসাথে চলে আসি দিল্লি মেট্রো স্টেশনে, কারণ মেট্রো স্টেশন আর দিল্লি এয়ারপোর্ট একদম পাশাপাশি। আর আমাদের টার্মিনাল 1 থেকে ছিল, তো টার্মিনাল 1 থেকে খুবই সামনে মেট্রো স্টেশন, তো আমরা ওই দিকেই যাচ্ছিলাম। অনেকটা বড়, আমরা নিচ থেকে উঠে ওপর দিকে আসি, তো অনেকটা মানে আমাদের হাঁটা হয়ে যায়, অনেক প্রবলেম হচ্ছিল সবারই। তার মধ্যে এত ভারী ভারী লাগেজ ছিল আমাদের কাছে। তো ফাইনালি আমরা দিল্লি স্টেশনে চলে আসি। আর একটা প্রবলেমের জন্য আমরা সবাই ভেবেছিলাম হয়তো আমরা ট্রেনটা মিস করে দেবো, দিল্লি টু কলকাতা ট্রেনটা, বাট ফাইনালি সেটা হয়নি, আমরা পৌঁছে গেছিলাম টাইমের আগেই। আর আমরা সবাই খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মধ্যে দিল্লির গরম আমাদের পাগল করে দিচ্ছিল। তো স্টিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। পৌঁছে গেছিস না, শেষমেশ সেখানে যেতে হবে। ফাইনালি আমাদের ট্রেন আসছে, অনেক কষ্টের পর, অনেকক্ষণ ওয়েট করার পর। পার্সোনাল টক করেছে ড্রাইভারের সাথে, অনেক অনেক অনেক। আর প্রায় 9:30টার কাছাকাছি আমাদের ট্রেনটা ঢোকে দিল্লি কালকা মেল। কলকাতায় নেমে আমাদের স্টে ছিল কিছুক্ষণের, কারণ আমাদের টয় ট্রেন 7টায় ছিল। তো আমরা এরকম একটা ছোট্ট রুম বুক করেছিলাম, এখানে একটা ওয়াশরুম আর একটা ছোট বেড ছিল। তো এটা হচ্ছে টয় ট্রেনে আমি একা লাস্টে বসেছিলাম, কারণ আমার সিটটা একটু আলাদা পড়ে গেছিলো। বাট কিছুক্ষণ পর একটা আঙ্কেল এসে আমার সাথে সিটটা এক্সচেঞ্জ করে নেয়, আর আমার সিটটা সামনের দিকে হয়ে যায়।
এই টাইমে আস্তে আস্তে আমাদের টয় ট্রেনটা ছাড়ে আর সানরাইজ হয়েছে সবে সবে, আর এত সুন্দর লাগছিল আকাশটা, মানে দারুণ। শুধু একটা উইন্ডো সিট পাওয়ার দেরি, বাকি এত দারুণ দারুণ ভিউ যে এখন মুখে বলে প্রকাশ করা যাবে না। শুধু মনে হচ্ছে ফোনটা নিয়ে বাইরের ভিডিওগুলো রেকর্ড করতে থাকি, বাইরের ভিউগুলো রেকর্ড করতে থাকি, এতটাই দারুণ ছিল। সবে সবে শুরু হচ্ছিল মাউন্টেন ভিউ, বাট স্টিল এই ভিউটা তো খুবই দারুণ ছিল। মানে একদম আমরা ওপর দিয়ে যাচ্ছি আর নিচে ছোট ছোট বাড়ি, মানে খুবই দারুণ, খুবই সুন্দর ছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমলা স্টেশনে, যেটার ভিউটাও দারুণ ছিল, দারুণ। মানে এরকম স্টেশন হয়তো আমি এর আগে দেখিনি কোনোদিনও, খুবই সুন্দর ছিল স্টেশনটা। আর আমরা এখন বেরাচ্ছি, আমাদের ড্রাইভার ভাইয়া কল করেছিল যে উনি এসে গেছেন, তো আমরা এখান থেকে বেরাচ্ছি ওখানে যাব বলে। তো এখানেও ভিউটা খুব সুন্দর ছিল। তো আমরা এখানে গাড়িতে উঠে গেছি আর আমরা এটা নিয়ে ডিসকাশন করছিলাম যে আগে কোথায় যাওয়া যায়, আগে কি আমরা হোমস্টেতে যাব নাকি আমরা একটু ঘুরে নেব, কারণ সারাদিন পর আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। তো আমরা ডিসাইড করি যে না, আগে আমরা যাব হোমস্টেতে, দেন আমরা ফ্রেশ হয়ে বেরাবো আবার ঘুরতে। सो ये है हम लोगों का रूम, यहाँ पे है बेड और साइड टेबल है, वहाँ पे कबर्ड टाइप का कुछ है, और ये है पूरा गेम चेंजर, बहुत सुंदर है, बहुत ज़्यादा सुंदर। टावल नहीं है। और ये हूँ मैं, और यहाँ पे हम लोग का है बाथरूम, बहुत ज़्यादा क्लीन है, परफेक्ट। देयर इज़ अ शावर, फिर मस्त व्यू है भाई। সো আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য। তো সিমলার সব ভালো, বাট সিমলাতে প্রচুর ট্রাফিক, যেটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমরা সবাই, কারণ আমাদের এমনি লেট হয়ে গেছিলো আর আমাদের 2-3টে ভিউ পয়েন্ট ছিল কভার করার মতো। তো হ্যাঁ, আমরা এখন ওয়েট করছি। আর এখন আমরা এসে গেছি হচ্ছে খ্রিস্ট চার্চের সামনে, এখানে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো মানে এতই উঁচুতে যে আমাদের প্রচুর ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিলো, বাট স্টিল আমরা যাচ্ছিলাম। আর ওপর দিকে ছিল খ্রিস্ট চার্চটা, তো আমাদের হেঁটে হেঁটে নিচ থেকে যেতে হতো। তো এখানে এসে গেছি আমরা, এসে আমরা এখানে একটু সফটি খাচ্ছিলাম, সফটি এনজয় করছিলাম তিনজনে। রিক্তা খায়নি, রিক্তা ভিউ এনজয় করছিল। আর এখানে হচ্ছে ভিউটা, আর ওটা হচ্ছে চার্চ, আর আমরা এখানে ঘুরছি। আর এই ভিউটা তো অসাধারণ ছিল। এখানে আমরা কিছু ফটোস ক্লিক করেছিলাম আর কয়েকটা ভিডিও নিয়েছিলাম। তো চার্চ থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আর একটা সেকেন্ড ভিউ পয়েন্ট আমাদের, যেটা খ্রিস্ট চার্চেরও ওপরে ছিল। তো আমরা একটা গাড়ি বুক করি আর আমরা শেয়ারে যাচ্ছিলাম, আর আমাদের সাথে শুধু ওই আঙ্কেলটা যাচ্ছিলো। তো বেশি ডিস্টেন্স ছিল না, একটুখানি দূরে ছিল, বাট আমাদের গাড়ি করতে হতো কারণ ওটা অনেকটা উঁচুতে। তো আমরা যাচ্ছি এখন। তো ওটা হচ্ছে একটা হনুমান মন্দির, যেটার ভিউটা আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছিল। মানে আমাদের হোমস্টে থেকে হনুমানজির মাথা অবধি দেখা যাচ্ছিলো, এতটাই লম্বা ছিল। তো অনেকটা রাস্তা এখন আমরা উঠেই যাচ্ছি, বেশি ডিস্টেন্স ছিল না, বাট অনেকটা উঁচুতে ছিল, তো ওটার জন্য একটু ডিস্টেন্স লাগছিল, বাট বেশি দূর ছিল না। তো আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে যাই, আর মন্দিরে ভালোই ভিড় ছিল, আর এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা ছিল, বাট আমরা দিইনি কারণ আমরা লাঞ্চ করে এসেছিলাম। আর এখানে আমরা এসকেলেটার করে যাচ্ছি, এখানে দুটো অপশন ছিল, একটা এসকেলেটার নয়তো পায়ে হেঁটে সিঁড়ি। তো আমরা পায়ে হেঁটে সিঁড়িটায় যাইনি কারণ অনেকটা উঁচুতে ছিল, আর আমাদের এসকেলেটারও দুবার চেঞ্জ করতে হয়েছে, তো অতটা পায়ে হেঁটে সম্ভব ছিল না, আর আমাদের ব্রিদিং প্রবলেমও হচ্ছিল, তো আমরা এসকেলেটারই চুজ করি। আর আমরা এখন যাচ্ছি, এরপরে আমরা আর একটা এসকেলেটারে উঠবো, দেন আমরা মন্দিরে পৌঁছাবো। তো অনেকটাই উঁচুতে ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড এসকেলেটার, ওটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ডে উঠে মন্দিরটা। তো সেকেন্ডে আমরা উঠছি, আর এখানে প্রচুর প্রচুর হনুমান ছিল, প্রচুর প্রচুর মাঙ্কিজ, অনেক মাঙ্কিজ ছিল এখানে, তো ওটাই আমরা দেখছিলাম। আর এটা হচ্ছে হনুমানজির মূর্তি, যেটা
খুবই লম্বা ছিল, খুবই বড় আর খুবই লম্বা ছিল। আর এনার চারিপাশে তো প্রচুর মাঙ্কিজে, মানে এই মন্দিরে প্রচুর মাঙ্কি, মানে যেখানে দেখবে সেখানে গাছে বসে আছে, কোনো ডিস্টার্ব করছে না কাউকে, কিচ্ছু না, জাস্ট এমনি ওরা নিজেদের মতো আছে, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের নিচে নামার পালা। আমরা যাচ্ছিলাম এবার, কারণ আমাদের দুটো ভিউ পয়েন্টই কভার হয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল যে আমরা আবার যাব হচ্ছে খ্রিস্ট চার্চে, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। তো এটা হচ্ছে নিচে নামার সময়। তাই আমরা এখন রোকে খিলাড়ি বাইরে কি যাবো করতে হয় ভিডিওটা। अरे शीशा बंद कर लो यार। দানা ভরে দেবো ওর ঘি আমি। दोनों ऐसे ही है भाई। ये भी अपना शीशा खुला रखा है। शीशा बंद এখানে करने का आराम से লড়াই চলছে আর আমরা এখানে হিমালয় পর্বতের চূড়ায় এসে ফেসে গেছি। বিধ্বস্ত, এই বড় বিধ্বস্ত স্কোয়ার। চলো এবার এখানে নামা হবে ও হ্যালো। আর আমরা খ্রিস্ট চার্চে এসে গেছিলাম, বাট আমরা ওখানে যাইনি, আমরা যাচ্ছিলাম সিমলার ম্যাল রোডে। তো দুটো পাশাপাশি সামনেই ছিল, তো এখানে দুটো রাস্তা ছিল, একটা এইটা আর একটা এর পেছন দিক থেকে একটা রাস্তা ছিল, যেটা দিয়ে আমরা যাইনি, আমরা এটা দিয়ে যাওয়া প্রেফার করেছি কারণ জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমরা ম্যাল রোডে এসে একটা দোকানে দাঁড়িয়ে গেছিলাম কিছু কেনার জন্য, কারণ খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানে, তো আমরা ওটাই দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ, যেটা খুবই দারুণ ছিল, পুরো ভিউ আসতো। আর এই হোমস্টেটা থেকেই ওই বজরংবলীর মূর্তিটা দেখা যেত, আর রাতে, সকালে না রাতে দেখা যেত। খুবই দারুণ একটা ভিউ আসতো এখান থেকে, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের ক্লিপ, যখন আমরা যাচ্ছিলাম নিউ কুরফি ওল্ড কুরফি ঘুরতে। তো এটা হচ্ছে গাড়িতে আমরা বেরিয়েছিলাম সকাল সকাল যাব বলে। তো এটা হচ্ছে রাস্তা, আর আমরা তিনজন পেছনে ছিলাম, জিজু সামনে ছিল, আর আমরা যাচ্ছি এখন। তো এটা হচ্ছে বাইরের ভিউ, এগুলো সব হোমস্টে হোটেলস, মানে খুবই দারুণ লাগছিল। আর সব ভিউ সেমই লাগে, বাট তাও মনে হয় একটু ফোনটা বের করে একটু রেকর্ড করি, একটু দেখি, খুবই সুন্দর ছিল। যাবে তো পর্দা লাগানো। তাকাও এদিকে। স্যার আপনার কেমন ফিলিংস হচ্ছে? বিরাট। তো ওখান থেকে আমরা একটা অন্য গাড়ি বুক করি, কারণ বুক করতে হতো। আমরা ওল্ড কুফরি নিউ কুফরি এগুলো সব কভার করতে যাচ্ছিলাম। আর নিউ কুফরিতে আমাদের কটা ফান অ্যাক্টিভিটিস ছিল, আমরা সেগুলো ইনক্লুড করি, আর এগুলো সব প্যাকেজের মধ্যেই ছিল। তো ওটা করে আমরা এখন যাচ্ছি নিউ কুফরির দিকে। নিউ কুফরি যাওয়ার সময় আমরা এই রাস্তাটায় আসি, আর এই রাস্তাটা এতটাই খারাপ ছিল, ওই জন্যই জিপ গাড়ি করতে হয়, মানে সবাইকেই করতে হয় ওখানে যারা যারা আসে, তো ওই জন্য আমাদেরও করতে হয়েছিল। আর এখানে আমরা সবাই পেছনে ছিলাম, আর রিক্তা সামনে ছিল, ওই ভিডিওগুলো করছিল সব। তো একটা ছিল একটা ভিউ পয়েন্ট, লেফট সাইড করে ছিল ভিউ পয়েন্টটা, তো ওখানের ভিডিও আমি নিতে ভুলে গেছিলাম, স্বাভাবিক এত মনে থাকে না। তো ওখানে অনেক কিছু দেখা যাচ্ছিলো ওখান থেকে, এক্স্যাক্টলি আমার জায়গাটার নামও মনে নেই। বাট এখন আমরা যাচ্ছি ওপরের দিকে, কারণ ওপরে একটা কালী টেম্পল ছিল, যেটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম। আর এতটা উপরে যে আমরা সবাই উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম আর একটা ভিউ পয়েন্টে, আর এটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। এখানে পুরো অ্যাপেল ট্রিজে ভর্তি ছিল, যেখানে দেখছি সেখানে অ্যাপেল ট্রি, আর সবে সবে ফুল আসছিল, এত দারুণ লাগছিল বলার বাইরে। আর ওখানেই ছিল আমাদের অ্যাক্টিভিটিজের স্পট। তো ফার্স্টে দিদি আর জিজু যাচ্ছিলো জিপ লাইনের জন্য, দেন আমি আর রিক্তা যেতাম। তো এখানেরও আমার কাছে কোনো ক্লিপ নেই,
কারণ আমরা প্রচুর এনজয় করেছিলাম ওখানে, তো ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে আসি লাঞ্চের জন্য। ওখানেই একটা জায়গা ছিল, তো ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে ভেবেছিলাম এখানেই বসে খাবো। তো সেদিনের পর আমরা খুব তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে আসি, কারণ তার পরের দিনই আমাদের খুব তাড়াতাড়ি চেক আউটের টাইম ছিল। আমরা সিমলা টু মানালি যাচ্ছিলাম, আর যেতে যেতে আমাদের রাস্তায় আরও অনেক কটা জিনিস দেখাচ্ছিল, আমাদের ভিউ পয়েন্টও ছিল। তো ওই জন্য আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ অনেকটা ডিস্টেন্স সিমলার মানালি। তো এটা হচ্ছে রাস্তায় যাওয়ার সময়। আমরা ফার্স্টে যাচ্ছিলাম মানিকারণে, তো এটাই হচ্ছে যাওয়ার সময় রাস্তায়। রাস্তার ডিস্টেন্সটা এত বেশি ছিল যে যেতে যেতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমাদের মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কতটা টায়ার্ড হয়ে গেছি এই টাইমের মধ্যে, কারণ অনেকটা সকালে আমরা উঠি, আর তখন আই গেস প্রবাবলি 11টার মতো বাজে, স্টিল আমরা রাস্তাতেই ছিলাম। আমরা এই টাইমে কাসোলের কাছাকাছি চলে আসি, আর কাসোল আর মানিকারণ সেম জায়গাতেই। তো এখন আমরা কাসোলে পুরো এসে গেছি, আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর মাউন্টেন ভিউজ আসছিল, তো ওইগুলো আমি ক্যাপচার করছিলাম উইন্ডো সিট দিয়ে। আর খুব সুন্দর একটা ভিউ আসছিল, তো আমি ওটাই ক্যাপচার করার ট্রাই করছিলাম, বাট অত ভালো আসেনি। আর এতটা রাস্তা আসা সার্থক। এটা হচ্ছে মানিকারণ, আর মানিকারণের ভেতরেই একটা গুরুদ্বারাও আছে, আর এটা হচ্ছে বাইরের সাইডটা করে। এখানে প্রচুর লোক ছিল, বাইরেও যেরকম লোক ছিল ভেতরেও ছিল। আর এটা হচ্ছে আমাদের কুল্লু যাওয়ার সময়, আমরা কুল্লু মানালির দিকে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের মানালির হোমস্টে। এখানে দিদি আর রিক্তা কথা বলছিল, আর জিজু এখানে ফর্মালিটিসগুলো দেখছিল। আর সব জায়গায় গিয়ে আমার রুম ট্যুর দেওয়া তো ম্যান্ডেটরি, কারণ রুমগুলো এত সুন্দর ছিল, তো দিতেই হতো। রুমের থেকেও বেশি সুন্দর ছিল রুমের বাইরের ভিউটা, যেটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। আমার না, সবারই ভালো লেগেছে, কারণ সবার রুমেই একটা করে ব্যালকনি ছিল, আর ভিউ খুব ভালো আসছিল। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এটা হচ্ছে মেন জায়গা। এখন বোঝা যাচ্ছে না, রাতের ভিউটা তো ভালো আসছে না, বাট একদম রাস্তার ওপরেই ছিল আমাদের হোমস্টেটা, আর এখান থেকে ভালো একটা ভিউ আসছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য মর্নিং ভিউ। ভাই যা সুন্দর লাগছিল, মানে এখন হয়তো আমি বলে বোঝাতে পারবো না, পুরো মনে হচ্ছে আঁকা ছবি, এত সুন্দর লাগছিলো। আর আমাদের হোমস্টেটা থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিলো, পুরো একদম রোডের ওপরেই ছিল আমাদের হোমস্টেটা, আর ভিউটা তো বলার বাইরে, এত দারুণ আসছিল। তো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ডে আমাদের মানালিতে। তো আমরা এখানে ডিসকাশন করছিলাম যে আমরা কোথায় যাব, এক্স্যাক্টলি কোথায় গেলে আমরা বরফ পাবো, কারণ সেই টাইমে সব জায়গাতে বরফ ছিল না, আর এক একটা জায়গাতে এত বেশি হেভি স্নোফল হয়েছিল যে সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছিলো লিটারালি। তো আমরা ডিসাইড করে আমরা ঠিক করি আমরা কোকসার যাব। আমাদের ড্রাইভার ভাইয়া বললো যে কোকসারে গেলে আমরা বরফ পাবো, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। বাট যাওয়ার আগে আমরা আমাদের জামা কাপড় রেন্টে নিই, কারণ ওখানে গিয়ে অবভিয়াসলি আমরা জামা কাপড় ছাড়া বরফে যেতে পারবো না। তো এটা হচ্ছে ওখানে গিয়ে আমরা সবাই রেডি ছিলাম একদম যাওয়ার জন্য। তো আমাদের জিপ লাইন করে যেতে হতো, তো ওটার জন্য আমরা ওয়েট করছিলাম, আমরা সবাই লাইনে ছিলাম। তো এটা হচ্ছে ফেরার পথে, এটা কোকসারেরই ভিডিও। আর এখানে দেখে মনে হচ্ছে চকলেট কেক, কেউ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছে।
হচ্ছে, এত সুন্দর লাগছিল। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোস ক্লিক করছিল। আমরা কোকসার থেকে এবার চলে আসি মানালির ম্যাল রোডে, কারণ আমাদের সবার গিফট পারপাস কিছু কেনার ছিল সবার জন্য। আর এখানে অনেক বেশি রাশ ছিল, সিমলার ম্যাল রোডের থেকে মানালির ম্যাল রোডে বেশি ভিড়, প্রচুর রাশ। আর আমরা সবাই এখানে বসেছিলাম, বসে বসে আমরা দেখছিলাম। এটা হচ্ছে লাস্ট ডের ভিউ আমাদের হোমস্টে থেকে। খুব সুন্দর রোদ উঠেছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল তখন। এটা হচ্ছে লাস্ট ডে আমাদের বাড়ি ফেরার টাইমে। আমাদের সকালে একটা ভিউ পয়েন্ট ছিল হিডিম্বা দেবী টেম্পল, তো আমরা ওখানেই গেছিলাম সবাই মিলে পুজো দেওয়ার জন্য। তো লাইন ছিল অনেকটা, তো আমরা সবাই লাইনে ওয়েট করছিলাম। অনেকটা লম্বা লাইন ছিল, আমরা তাও আগে ছিলাম বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমার ওখানে ওর কোনো ক্লিপিংস নেই। আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই জায়গাতে যেখানে সবাই ওখানকার হিমাচলি লোকাল ড্রেস পরে ফটোশ্যুট করে। আর পার পারসন 100 করেছিল, তো আমি, দিদি আর রিক্তা তিনজনে মিলে এই লোকাল ড্রেসটা পরেছিলাম। আর আমরা এর ভেতরে একটা ফরেস্ট ছিল যেখানে আমরা যাবো এরপরে, ওখানে গিয়ে আমরা অনেক ফটো ভিডিওস নিয়েছি। তো আমরা পড়েছি, তো আমরা জিজুকে তো ছাড়বো না, তো আমরা অনেক ফোর্স করি জিজুকে যে তুমিও পড়ো, তোমাকে পড়লেও ভালো লাগবে। তো অনেক বলার পর রাজি হন। আর তারপরে জিজুও পড়ছিল এখানে, আর আমরা ওয়েট করছিলাম। আমাদের সবার হয়ে গেছিলো, শুধু জিজুর বাকি ছিল। এটা হচ্ছে বন বিহারের বাইরে, আমরা দুজন একটুখানি দেখছিলাম কেমন লাগছিলো আমাদেরকে। আর এটা হচ্ছে বন বিহার। আমরা এখানে টিকিট কাটছিলাম, পার পারসন 30 করেছিল। তো আমরা এখানে ভেতরে ঢুকেই সব ফটোজ অ্যান্ড ভিডিওস নিয়েছিলাম। ওখানে ফটোজ ভিডিওস নেওয়ার পর আমরা লোকাল ড্রেসটা ওখানে আবার যেখান থেকে নিয়েছিলাম ওখানে দিয়ে এসে আমরা খাচ্ছিলাম। তো এখানে আমরা থুপ্পা, সিড্ডু হিমাচলের ফেমাস, আর লাফিংস অর্ডার দিয়েছিলাম। 3টে টেস্টি অসাধারণ ছিল। আমি হাইলি রেকমেন্ড করব, যদি কেউ আবার হিমাচল গিয়ে থাকো বা যারা যাওনি তারা অ্যাটলিস্ট সিড্ডু আর থুপ্পাটা ট্রাই করো। দারুণ দারুণ, মানে বলার বাইরে। তো আমরা খেয়ে দিয়ে আমরা একটুখানি এক্সপ্লোর করছিলাম ভেতর দিকটা, খুব সুন্দর ছিল। সবাই ফটোজ নিচ্ছিল। আর আই গেস এগুলো পাইন গাছ নাকি কী গাছ আমি জানি না। তো এখানে পুরো এই গাছে পুরো ভর্তি ছিল। আর এটা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট, এটা লাস্ট ছিল প্রবাবলি। এটা হচ্ছে একটা বুদ্ধা টেম্পল, খুব সুন্দর ছিল, একদম শান্ত একটা পরিবেশ ছিল ওখানে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরে ভিডিও করতে পারিনি, বাট ভেতরটা আরও সাইলেন্ট আর কোয়াইট ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে, আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে। আর এটা হচ্ছে আমাদের বাসে ওঠার সময়, আমরা জিং বাস করে ফিরেছি। সিমলা থেকে দিল্লি গেট অবধি আমাদের স্টপেজ ছিল। তো আমরা এখন এসে গেছি সব ভিউ পয়েন্ট কভার করে, আমরা এখন উঠছি। আর এটা হচ্ছে বাসের ভেতরের ভিউ। আর এই টাইমে তো বাস ছেড়ে গিয়ে অনেকটা টাইম হয়ে গেছিলো। আর এতটা মন খারাপ করছিল, মানে 5টা দিন কীভাবে যে পার হয়ে গেল মানে বোঝা মুশকিল। সব মাইন্ডের মধ্যে আসছিল যে এই আসলাম, কত মজা করলাম, বাট ঠিক আছে, এখন তো বাড়ি ফিরতেই হবে। তো ভিউ দেখতে দেখতে, লাস্ট ভিউ দেখতে দেখতে আমরা আসছিলাম, ফিরছিলাম। আর ফাইনালি আমরা বাড়ি চলে আসি দেখতে দেখতে। ফ্লাইটের ক্লিপিংস আমার নেওয়া হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম সে টাইমে, আমার নেওয়ার মতো সিচুয়েশান ছিল না। আমার মন খুব খারাপ করছিল, সবারই করছিল, তো সে টাইমে আর নেওয়া হয়নি। আর দ্যাটস ইট। ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।